আরে ও তোমাকে চেনে, ও তো তোমাকে চেনে, ও তোমাকে ঠিকই চেনে। এটা হলো প্রেজেন্ট। এটাকে তুমি যদি পাস্টে বলো বা এই ধরনের সেন্টেন্সগুলোকে তুমি যদি পাস্টে বলো, আরে আমি ওখানে গিয়েছিলাম, আমি তো ওখানে গিয়েছিলাম, আমি ঠিকই গিয়েছিলাম, এই যে সেন্টেন্সগুলো বললাম, বা আরে এদিকে এসো না, আরে এটা খাও না, একটু বসো না, এই যে এতগুলো সেন্টেন্স বললাম, এই ধরনের সেন্টেন্সগুলো প্রত্যেকদিন তোমরা বলছো কাউকে না কাউকে। তো এই সেন্টেন্সগুলোকে ইংলিশে কিভাবে বলবে সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো। এখানে দেখো, আরে ও তোমাকে চেনে, এই ধরনের সেন্টেন্সগুলোর মধ্যে যেটা আছে, যেটা বোঝার ব্যাপার, সেটা হলো মূল ভার্ব, যেটা মূল অ্যাকশন, যেটা সেই অ্যাকশনের উপর একটা জোর পড়ছে, একটা জোর দেয়া হচ্ছে, এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মানে হ্যাঁ বাচক বাক্যে। তাহলে মূল ভার্বের উপর যখন জোর দিয়ে কথা বলা হয় তখন অনেক রকম ভাবে বলা যেতে পারে, কিন্তু এখানে আমি একটা দেখাবো, আমি যে ভার্বটা ইউজ করে দেখাবো এগুলো, সেটা হচ্ছে খুবই সহজ, আমাদের কাছে খুব পরিচিত, সবার কাছে পরিচিত একটা ভার্ব। তাহলে আরে ও তোমাকে চেনে কিভাবে বলবে? এক্ষেত্রে কি করতে হবে? ডু বা ডাস ভার্বকে তোমাকে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে এবং মূল ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করতে হবে। তার মানে এটা যেহেতু প্রেজেন্ট, তাহলে ডু ডাস ইউজ হবে, এবং এর যে মূল ভার্ব, সেই মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আরে ও তোমাকে চেনে, এটাকে ইংলিশে এইভাবে বলবে তোমরা, আরে ও, ও মানে হি, আর এখানে মূল ভার্ব হচ্ছে চেনে, আর যেহেতু জোর দেয়া হচ্ছে, হি ডাজ নো ইউ, হি ডাজ নো ইউ, ও তো, আরে ও তোমাকে চেনে, বোঝা গেল? তার মানে আরে ও তোমাকে চেনে, ও তোমাকে চেনে, ও তো তোমাকে চেনে, বা ও তোমাকে ঠিকই চেনে। এই যে তিন রকম ভাবে এই সেন্টেন্সটাকে বলা হলো, এই তিনটে সেন্টেন্সেরই ইংলিশটা হলো হি ডাজ নো ইউ। ঠিক আছে? তাহলে এখান থেকে যে স্ট্রাকচারটা তোমরা পাবে, মানে এই ধরনের সেন্টেন্সকে তোমরা যদি তোমাদের প্রত্যেক দিনের কথায় বলতে চাও, তাহলে এই স্ট্রাকচার ফলো করো। সাবজেক্ট প্লাস ডু অবলিক ডাজ, সাবজেক্ট প্লাস ডু অবলিক ডাজ প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই স্ট্রাকচার ফলো করে প্রেজেন্টে এইভাবে এই ধরনের সেন্টেন্সগুলোকে বলবে। ঠিক আছে? এবারে আমি আসছি পাস্টে। পাস্টে কি লেখা আছে? আরে আমি ওখানে গিয়েছিলাম, আমি তো ওখানে গিয়েছিলাম, আমি ওখানে ঠিকই গিয়েছিলাম। তাহলে এখানে ওই ডু বা ডাজের উপর জোর পড়বে, কিন্তু যেহেতু এটা পাস্টে আছে, তাহলে ডু বা ডাজটা ডিড হয়ে যাবে এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমি ওখানে, আরে আমি ওখানে গিয়েছিলাম, আই ডিড গো দেয়ার, আরে আমি ওখানে গিয়েছিলাম। ঠিক আছে? আই ডিড গো দেয়ার, আরে আমি ওখানে গিয়েছিলাম, আমি তো ওখানে গিয়েছিলাম, আমি ঠিকই ওখানে গিয়েছিলাম। ঠিক আছে? তাহলে এখান থেকে যে স্ট্রাকচারটা পাচ্ছ সেটা কি হবে? সাবজেক্ট প্লাস ডিড প্লাস ভি1, এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। এই স্ট্রাকচার অনুযায়ী তোমাকে এই ধরনের বাক্যগুলো বলতে হবে। এখানে আমি 6টা বাক্য লিখেছি, 6টাই পাস্টের ওপর আছে। আর এটাকে কি বলবে? আরে ওরা আমাকে বলেছিল, তার মানে দে হলো সাবজেক্ট, দে ডিড টেল মি। ঠিক আছে? এটা এই স্ট্রাকচার অনুযায়ী লেখা হলো সাবজেক্ট ডিড প্লাস ভি1। বোঝা গেল? আশা করি বোঝা গেছে কিভাবে অ্যাকশনের উপর বা কাজের উপর জোর দিয়ে সেন্টেন্সকে বলতে হয়, এবং তার জন্য প্রেজেন্ট হলে ডু ডাস মূল ভার্বের আগে বসাবে, এবং পাস্ট হলে মূল ভার্বের আগে ডিড বসাবে। ঠিক আছে? এবার দেখো, আমি যদি এই ধরনের, মানে এই বিষয়টার উপরে আমি যদি সেন্টেন্সগুলোকে ইম্পারেটিভ করি, ইম্পারেটিভ মানে ইউকে উজ্জ্ব রেখে সেন্টেন্সগুলোকে বলি, আমরা বাংলায় এরকম সেন্টেন্স প্রায় বলি, আরে এসোই না আমার সাথে, আরে কথাটা বলোই না। এগুলোকে কিভাবে বলবে? এগুলোকে বলার জন্য তোমাকে ডু ইউজ করতে হবে। ডু কাম উইথ মি,
বা আরে এসোই না আমার সাথে, আরে কথাটা বলোই না, কি হবে? ডু স্পিক দ্য ওয়ার্ড, ডু স্পিক দ্য ওয়ার্ড, আরে কথাটা বলোই না। ঠিক আছে, তাহলে এগুলো এই দুটো হলো, এটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলছি, যেখানে ডুটাকে আমি জোর দিয়ে বোঝানোর চেষ্টা করছি, মানে জোর দেয়া হচ্ছে কাজের উপর জোর দেওয়ার জন্য ডু ভার্বটাকে ইউজ করছি ইম্পারেটিভ সেন্টেন্স। এবং বাংলাগুলো কিন্তু এই রকম হয়, বাংলাগুলো একটু বুঝে নাও, মানে বাংলার যে প্যাটার্ন, সেই প্যাটার্নগুলোকে মনে রাখবে এবং এই প্যাটার্নকে ফলো করে তোমরাও এই ধরনের সেন্টেন্স তৈরি করবে। এবার দেখো আরেকটা জিনিস আমি এখানে দেখিয়েছি, একটা ডাক্তার আনতে পাঠাবো, এটা একটা কোয়েশ্চেন, তার মানে আমি বলছি কথাটা, শ্যাল আই কল ইন এ ডক্টর, একটা ডাক্তার আনতে পাঠাবো, শ্যাল আই কল ইন এ ডক্টর। এইবারে আমি যাকে বলছি সে উত্তর দিচ্ছে হ্যাঁ পাঠাও বা আরে পাঠাও, এরকম যে আনসারটা আসে, সেই আনসারটাকে ইংলিশে কি বলবে? এই আনসারটাকে এইভাবে বলবে, ইয়েস ডু, ইয়েস ডু, এইটুকু বললেই হয়ে যাবে, হ্যাঁ পাঠাও। এটাকে ইংলিশে কি বলবে? ইয়েস ডু। যদি প্রশ্নটা এরকম হয়, একটা ডাক্তার আনতে পাঠাবো, শ্যাল আই কল ইন এ ডক্টর, উত্তরটা কি হবে? ইয়েস ডু। ঠিক আছে, তাহলে অ্যাকশন বা কাজের উপর জোর দিয়ে কোনো কথাকে বলতে গেলে ইংলিশে তোমাকে কি করতে হবে? ডু বা ডাস প্রেজেন্ট টেন্সে ভার্বের আগে বসাবে, মানে মূল ভার্বের আগে, এবং পাস্ট টেন্স হলে মূল ভার্বের আগে ডিড বসাবে। এখানে গঠন লিখে দিয়েছি, এই একটা গঠন, এই একটা গঠন, তারপরে ইম্পারেটিভ গুলো দেখিয়েছি, ইম্পারেটিভ সেন্টেন্স গুলো কিরকম হয়, মানে সেন্টেন্সের প্যাটার্ন বাংলায় দেখে নাও, এই ধরনের সেন্টেন্স তোমরাও তৈরি করবে। ইন্টারোগেটিভ যদি হয় সেক্ষেত্রেও কিভাবে ডুটাকে ইউজ করবে সেটাও দেখিয়েছি।